প্যান্ট খালা কিনছে, ঠিক কি না? বাজারে খালু কোথায় গো, কত মাপের দেবো? বলছে তোমার খালু একটু মোটা পাড়া, একটু বড় দিকে আন্ডার প্যান্ট বার কর। মুসলমানদের ঈমানকে নষ্ট করা হচ্ছে কিসের দ্বারা শুনেলেন? কিছু শিক্ষিত মানুষের দ্বারা আপনার ঈমানকে নষ্ট করা হচ্ছে। আজকে মুসলমানদের যুবকরা এই মৌলবীদের থেকে বেশি ফেসবুককে ইউজ করতে লেগেছে। মৌলবীদের থেকে বেশি এরা ফতোয়াবাজি করে। একজন কেউ পোস্ট করেছে আর সেই কথাটা কি তারা ইউজ করছে। কেন? এই জায়গায় পোস্ট হয়ে গেছে, ফেসবুকে একটা কথা লিখে দিয়েছে, বাস ওটা কি পোস্ট করতে লাগলো। আমি কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, কি লিখেছে জানেন পোস্টে? সেই পোস্টে লিখেছে, নিচে একটা মৌলবীর নাম দিয়েছে দলিল, কোনো হাদিস নেই, কোনো দলিল নেই, কোনো কোরআনের আয়াত নেই, কোনো ইমামের রেফারেন্স নেই, আছে একটা মৌলবীর নাম। সে আদেও বলেছে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না, মিথ্যা অপবাদ হয়তো হতেও পারে। লিখেছে মসজিদে টাকা দান করার থেকে বিবিকে ফুচকা খাওয়ানো অনেক ভালো ঘুরতে নিয়ে গিয়ে। অমুক মৌলবী। আমি তাকে কমেন্টে লিখলাম, ওরে হারামখোর, যে ভাষাটা বলছিস ভেবে বলবি। বউকে ঘোরার কথা শরীয়তে নাই, বউকে বাজারে নিয়ে যাওয়ার কথা শরীয়তে নেই। আজকে দুঃখের কথা কি বলবো, আমরা ঘরে থাকি আর ঈদের সময় খালুর আন্ডার প্যান্ট খালা কিনছে, ঠিক কি না? বাজারে খালু কোথায় গো, কত মাপের দেবো? বলছে তোমার খালু একটু মোটা পাড়া, একটু বড় দিকে আন্ডার প্যান্ট বার কর। খালু ঘরে, খালা বাজার। ঈদেতে আপনি বলছেন আমার বউ জান্নাতে যাবে, আমি জান্নাতে নিয়ে যাব, বাজারে ফুচকা খাওয়াবে। শুনে রেখে দেন আমার ভাইয়েরা, ইসলাম এত সুন্দর, কোরআন বলেছে, আমার মায়েরা ভালো করে শুনবেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো। তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা বরবাদ হবে না, তোমরা কোনোদিন বিপদে পড়বে না, তোমরা জান্নাতের উত্তর অধিকারী হবে। আমাকে যদি পার্সোনাল কেউ ফতোয়া জিজ্ঞেস করে, পার্সোনাল কেউ জিজ্ঞেস করে, আমার মেয়েকে কলেজে পড়াবো, আমার মেয়েকে স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, আমাকে যদি পার্সোনাল ফতোয়া জিজ্ঞেস করেন, আমি তাকে বলবো পাঠিও না, পাঠিও না। একজন আমাকে জিজ্ঞেস করলো যে মেয়েদের কি চাকরি করা হারাম? যদি চাকরি পায়, না হারাম নয়, মেয়েরা পড়াতে পাবে, অনলি ফর মেয়েদিকে পড়াবে। বুঝতে পেরেছেন না পারেননি? মেয়েরা স্কুলে যাবে, অনলি ফর মেয়েরা পড়াবে, মেয়েদের স্কুলে তাকে যেতে হবে, সেখানে শুধু অনলি ফর মেয়ে হতে হবে, ছেলে মেয়ে এক কাছে নয়। কলেজে যাবে, ছেলে মেয়ে এক কাছে কলেজ নয়, আলাদা হতে হবে, মেয়েদের ক্যাম্পাস আলাদা, ছেলেদের ক্যাম্পাস আলাদা। মেয়েদিকে মেয়ে প্রফেসর পড়াবে, ছেলেদিকে ছেলে প্রফেসর পড়াবে, এটাই শরীয়ত। আমি আপনাকে বুঝিয়ে যাচ্ছি, আমরা ফতোয়া দিতে পারি না, চলছে চলে যাচ্ছে, আলাদা ব্যাপার, আপনি চালিয়ে নিচ্ছেন, কিন্তু শরীয়ত সম্মত দেয় না, কোন হালতে জায়েজ করার দেয় না, কোন হালতে মেনে নিতে পারে না ইসলাম। আপনি মানতে পারেন, ওটা আপনার ইচ্ছা। ওই জন্য আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, বেঈমান কাফেরদের খপ্পরে পড়বেন না। আজকে দেখুন আপনার ঈমান কিভাবে নষ্ট করা হচ্ছে, আপনার পেছনে কিভাবে ষড়যন্ত্র চলছে। আমি দেখতে পেলাম সেখানে কিছু মুসলমানদের মেয়ে এবং কিছু শিক্ষিত যুবক কমেন্ট বক্সে ফেসবুকে কমেন্ট করেছে। আমি বলে যাই, খুলে দেখবেন, যারা ফেসবুক চালান তারা একটু খুলবেন, পেয়ে যাবেন কি আছে। আসাম একটা রাজ্য, না রাজ্য নয়, আসামের যিনি মুখ্যমন্ত্রী, তেনার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একটা কনফারেন্সে মিডিয়ার সামনে বলেছেন যে मुसलमान हमारे देश में 4 बीबियां रखते हैं, इसके ऊपर आईन होना जरूरी है। 4 बीबी नहीं रख सकते,
ये मुसलमान औरतों पर जुल्म है, ये मुसलमान लड़कियों के ऊपर जुल्म है। আমি বলতে চাই, হে আসামের মুখ্যমন্ত্রী, তুমি কতদূর পড়াশোনা করেছো জানি না, তবে আমার মনে হয়, আশা করি ইসলাম সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, আর সাধারণ জ্ঞানও তোমার মধ্যে নেই। এক নম্বর, আমার ভাই একটা কথা বলে রাখি, ইসলামে আপনারা জানেন কটা বিয়ে করতে পায়? সালাসা ওয়া রুবা, দুটো, তিনটে, চারটা পর্যন্ত বিয়ে করতে পাবেন। পাবেন না পাবেন না? পাবেন। আচ্ছা, এরপর জিজ্ঞেস করি, আসামের মুখ্যমন্ত্রী বলেছে মুসলমান চার চার বিবিয়া রাখতে হ্যাঁ, আপনার কটা? একটাও হয় না। নীল, দোয়া করুন আল্লাহ যেন ভালো বিবি জুটি দেয়, বলুন আমিন। ইমাম সাহেব কই? তোমার কটা? পাঁচটা না চারটা? একটা। আপনাদের মধ্যে চারটা কার কার আছে? হাত তুলে। আছে? কারো আছে? নাই। আমার তো একটাই। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। হে আসামের মুখ্যমন্ত্রী, হে আসামের মুখ্যমন্ত্রী, তুমি কান খুলে শোনো, ইসলামে এত সুন্দর তোমার জানা নেই। যে সমস্ত মুসলমান মেয়েরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো, দারুণ কথা বলেছে। যে সমস্ত শিক্ষিত মুসলমান বলেছো, বিশ্ব শর্মা, হিমন্ত শর্মা দারুণ কথা বলেছে, সেই মূর্খ দিকে বলি, শোনো, কোরআনে চারটা বিয়ে জায়েজ আছে। তাহলে আমি বলতে পারি যে শোনো, আমাদের দেশে আমরা শুনেছি কাদের? হিন্দু পণ্ডিত যে ভাইরা আছেন, হিন্দুদের যারা সাধু ভাই আছেন, পণ্ডিত আছেন, তিনারা বলেন শ্রীকৃষ্ণের কটা বিবি আছে? ছিল কটা? 16,108টা।